ইনকিলাব মঞ্চের আন্দোলন ঘিরে রাজধানীতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওসমান হাদি হত্যার বিচার ও আন্তর্জাতিক তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান আন্দোলন ঘিরে রাজধানীতে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। ন্যায্য বিচার ও মানবাধিকারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এতে ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের দাবি, ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন কণ্ঠস্বর। গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত ন্যায় বিচার সম্ভব নয়। এ কারণেই সংগঠনটি শুরু থেকেই জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে। হাদির হত্যার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলাম, যাতে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা চিঠি ইস্যু করা হয় তদন্তের জন্য। ইনকিলাব মঞ্চ বলছে, এই দাবি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, এটি একটি মানবাধিকার ও ন্যায় বিচারের প্রশ্ন। আজ সকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন, যাতে তাদের দাবিগুলো সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো যায়। তবে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেডের মুখে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ব্যারিকেড অতিক্রম করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সংগঠনটির অভিযোগ, আন্দোলনের সময় নারীকর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। সংঘর্ষের সময় ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তাদের দাবি, তার শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন। ইনকিলাব মঞ্চ মনে করে, ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামা কর্মীদের উপর এ ধরনের বলপ্রয়োগ গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল। এদিকে ইনকিলাব মঞ্চের আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ইনকিলাব মঞ্চের কোনো কর্মীর গায়ে যদি ন্যূনতম আচরও লাগে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আর কোন একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে, পুরো টাকা অচল করে দেওয়া হবে। ঢাকা ৮-এর ইশতেহার প্রোগ্রাম ছিল, তা আমরা প্রোগ্রামের মাঝেই খোঁজ পাই যে জাবের গুলিবিদ্ধ হয়েছে। জুমা এবং শান্তাকে বেধড়কভাবে পিটানো হয়েছে এবং বুট দিয়ে লাথি মারা হয়েছে। আমরা তৎক্ষণাৎ আমাদের ইশতেহারের যে প্রথম দফা দাবি, শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার, এই বিচারের দাবিতে এবং ইনকিলাব মঞ্চে যারা আছেন তাদের উপর নির্যাতনের প্রতিবাদে মিছিল ইউনুস স্যারের বাসার সামনে দিয়ে আমরা প্রদক্ষিণ করে শাহবাগ পর্যন্ত আসি। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশে যত কাজ রয়েছে সব কাজের প্রথম কাজ হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার। তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি না যাওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের আন্দোলন চলবে। আমরা ন্যায় বিচার থেকে এক চুলো সরে আসব না। ওসমান হাদি হত্যার বিচার ও আন্তর্জাতিক তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলন এখন গণমানুষের আন্দোলনে রূপ নিচ্ছে বলে দাবি সংগঠনটি। তাদের ভাষ্য, এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, এটি সত্য, ন্যায় ও বিচারের পক্ষে। পরিস্থিতির দিকে নজর রাখছে দেশবাসী। নিউজ আপডেটের সঙ্গে থাকতে জামিনা টেভিলেভ নিউজের সঙ্গেই থাকুন।